পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 33। চলো আগে আমরা দেখে নেই পৃষ্ঠা নাম্বার 33-এ মূলত কি কি নিয়ে আলোচনা হয়েছে। এখানে একটি প্রশ্ন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, যেখানে বলতেছে মিলির বাসায় 3 জন অথবা 5 জন বন্ধু বেড়াতে এলে তাকে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে যাতে সবাইকে সমানভাবে ভাগ করে দিতে পারে। এখানে দেখতে পাচ্ছি 3 ও 5-এর আমাদেরকে গুণিতক বের করে দেখিয়েছে। তারপর এখানে অনেকগুলা প্রশ্ন করেছে, তার মধ্যে আমরা কিছু প্রশ্ন পেয়েছি। নিচে একটি ইম্পর্টেন্ট কথা বলেছে যে 3 ও 5-এর সবচেয়ে ছোট লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি সেটা আমাদেরকে এখানে বুঝতে হবে। এই টিয়া পাখি বলতেছে, কি কথা বলতেছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে লসাগু বলে। আমরা এখন এটা বুঝবো যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি, আসলে এটা মানে কি বোঝায়। তারপর এখানে 3 ও 5-এর লসাগু হলো, এগুলা বের করে দেখিয়েছে। তারপর লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু এর সংজ্ঞা দিয়েছে, লসাগু কাকে বলে, এইটা থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। তারপর 3 নম্বরের প্রশ্ন দিয়েছে 3 ও 4-এর গুণিতকগুলা বের করার জন্য বলতেছে, এই জায়গায় আমাদেরকে লিখতে হবে। তারপর 3 নম্বরের জন্য দুইটি প্রশ্ন দিয়েছে, ঠিক আছে, ক এবং খ দুইটি প্রশ্ন দিয়েছে। 4 নম্বরে বলতেছে লসাগু নির্ণয় করো, 5টি দিয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি প্রশ্ন দিয়েছে, এগুলা লসাগু নির্ণয় করতে হবে, ঠিক আছে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজন ব্যক্তি কথা বলতেছে। এখন চলো আমরা এই পৃষ্ঠাটি এই যে এখন আমি পড়লাম, এখন পড়ার মাধ্যমে আমি যে জিনিসটি বুঝতে পারলাম সেটি হচ্ছে এই পৃষ্ঠাটিতে ইম্পর্টেন্ট 100% ইম্পর্টেন্ট যে বিষয়টি আমাদেরকে বুঝতে হবে, আর সেটি হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু কি। আমরা যদি এই পৃষ্ঠাটিতে লসাগু বুঝে ফেলি তাহলে এই পৃষ্ঠাটি আমাদের কাছে পানির মতো সহজ হয়ে পড়বে। তাহলে চলো আগে আমরা লসাগুটা বুঝে ফেলি। লসাগু কি? লসাগু মানে এক কথায় মাথায় রাখবে, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। লসাগু মানে হচ্ছে ছোট। কি আমি লিখছি এখানে? ছোট লিখছি আমি। লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে ছোট। এইটা যদি তোমার মাথায় থাকে তাহলে লসাগু তোমার জন্য সহজ। লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে ছোট। আবার বুঝো, লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে ছোট। এখন কেন ছোট এইটা আমি পরবর্তীতে বিশ্লেষণ করব, ঠিক আছে। আর লসাগুর পূর্ণরূপ কি এইটাও আমরা এখানে যখন আমরা সমাধান করব এগুলা তখন আমরা জানতে পারবো। আগে আমরা 3 নাম্বার থেকে আমাদের সমাধানটা শুরু করি। 3 নাম্বার প্রশ্নে এখানে আমাদেরকে বলতেছে মিলির বাসায় 3 জন অথবা 5 জন বন্ধু বেড়াতে এলে তাকে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে যাতে সবাইকে সমানভাবে ভাগ করে দিতে পারে। এখন এখান থেকে আমাদেরকে বুঝতে হবে এই যে 3 নাম্বার প্রশ্নটি রয়েছে, এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে মিলির বাসায় 3 জন বন্ধু আসতে পারে, আবার 5 জন বন্ধু আসতে পারে। এখন সে তো আর জানে না যে আগামীকাল তার বাড়িতে কয়জন বন্ধু আসতে পারে। 3 জন আসতে পারে, 5 জন আসতে পারে। এখন যদি 3 জন আসে তাহলে সে কয়টি চকলেট কিনতে হবে বাজার থেকে, অথবা যদি 5 জন চলে আসে তাহলে তাকে কয়টি চকলেট কিনে রাখতে হবে, ঠিক আছে। এখন আমাদেরকে বের করতে হবে এমন সব সংখ্যার চকলেট, অর্থাৎ ধরে নাও সে কিনলো 20টি। এই 20টি চকলেট যদি সে কিনে ফেলে তাহলে সে 3 জন যদি বাসায় আসে তাকেও সমানভাবে ভাগ করে দিতে পারবে। আবার যদি 5 জন বন্ধুও তার বাসায় আসে তাহলে সে সমানভাবে ভাগ করে দিতে পারবে। অর্থাৎ এমন একটি সংখ্যার চকলেট বের করতে হবে যাতে সে 3 জন আসলেও দিতে পারে, 5 জন আসলেও সমানভাবে দিতে পারে, কোনো বন্ধু ও যাতে বেজার না হয়, ঠিক আছে, সবাই যাতে খুশি থাকে সমানভাবে ভাগ করে দেওয়ার ফলে। এখন আমাদেরকে বুঝতে হবে এই সমানভাবে কিভাবে সে ভাগ করে দিতে পারে, আসলে সে কয়টি চকলেট কিনতে হবে দোকান থেকে, এইটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে, সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য। এখানে আমাদেরকে এই ব্যক্তি বলতেছে যে আমাদেরকে 3 ও 5-এর গুণিতক বের করতে হবে। কি বলতেছে? আমাদেরকে 3 ও 5-এর গুণিতক বের করতে হবে। 3 ও 5-এর গুণিতক আমরা কিভাবে বের করতে পারি? আমরা এখানে লিখি 3 এর গুণিতক, এখানে আমরা লিখলাম 3 এর গুণিতক, আমরা এখানে লিখলাম 3 এর গুণিতক। 3 এর গুণিতক কি কি? 3 একে 3, তারপর কি 3 দুগুণা 6, তারপর কি 3 তিরিঙ্গা 9, তারপর কি 3 চাইরে 12, আমরা এখানে 12 লিখলাম, তারপর কি 3 পাঁচে 15, তারপর কি 3 ছয় 18, তারপর কি 3 সাথে 21, আমরা এখানে 21 লিখলাম, তারপর 3 আটে 24, আমরা এখানে 24 লিখলাম, তারপর 3 আটে 24, তারপর হচ্ছে 3 নং 27, আমরা এখানে 27 লিখলাম, তারপর হচ্ছে 3 দশে 30, আমরা 30 পর্যন্ত লিখলাম। এখন আমরা 5 এর গুণিতক বের করি, ঠিক আছে। আমরা এখানে 5 এর গুণিতক লিখে আমরা এখানে লিখলাম 5 এর গুণিতক, ঠিক আছে। 5 এর গুণিতক কি কি? 5 এর গুণিতক হচ্ছে 5 একে 5, তারপর হচ্ছে 5 দুগুণা 10, তারপর হচ্ছে 3 পাঁচে 15,
ঠিক আছে, তারপর হচ্ছে 4 5 20, তারপর হচ্ছে 5 5 25, তারপর হচ্ছে 5 6 30, ঠিক আছে, তারপর হচ্ছে 5 7 35, তারপর হচ্ছে 5 8 40, তারপর হচ্ছে 5 9 45, ঠিক আছে, তারপর হচ্ছে 5 10 50। ওকে, আমরা এখন এইটা বুঝে ফেললাম। ঠিক আছে, এখন আমাদেরকে যে বিষয়টি এখান থেকে বুঝতে হবে, আমরা তো এই গুণিতকগুলা বের করলাম, এখানে আমাদেরকে দেখো বলতেছে 3 এর গুণিতক এইগুলা, আমরা যেগুলা লিখছি তারাও এইগুলা লিখছে। 5 এর গুণিতক কি, আমরা যেগুলা লিখছি তারাও এইগুলা লিখছে। এখন এখানে বলেছে 3 এর গুণিতক হলো 3 6 9 12, আমরা 12 এর পর আরো অনেকগুলা লিখেছি, এই দেখো, দেখছো, তারা শুধু 12 তে এসে থেমে গেছে, আমরা 12 এর পর আরো অনেকগুলা লিখছি। ঠিক আছে, তারপর 5 এর গুণিতক তারা 20 পর্যন্ত এসে থেমে গেছে, আমরা 20 থেকে শুরু করে আরো অনেকগুলা লিখছি, আমরা অনেকগুলা গুণিতক লিখছি। ঠিক আছে, তারপর এখানে বলতেছে 3 ও 5 এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক কি সেটা আমি পৃষ্ঠা 31 এবং পৃষ্ঠা 32 এ বুঝিয়ে দিয়েছি। সাধারণ গুণিতক মানে হচ্ছে 3 এর কাছেও থাকতে হবে, 5 এর কাছেও থাকতে হবে। ঠিক আছে, সাধারণ গুণিতক মানে কি এমন সংখ্যা যেটি 3 এর কাছেও থাকবে আবার 5 এর কাছেও থাকবে। তাহলে এমন সংখ্যাটি আমরা এখন খুঁজে বের করি, চলো। এখন আমরা দেখি, এখান থেকে আমরা শুরু করি, যে এখানে 3 আছে, এখানে 5, 3 নাই, এখানে 6 আছে, আমরা এই লাইনকে কেন্দ্র করে কি টুকাবো, যেটা এই জায়গায়ও থাকবে আবার এই জায়গায়ও থাকবে। ঠিক আছে, উপরের লাইনেও থাকবে আবার নিচের লাইনেও থাকবে। ওকে, এখানে 3 আছে, এখানে 3 নাই, 6 আছে, 6 নাই, 9 আছে, এখানে নিচে 9 নাই, এখানে 12 আছে, নিচে 12 নাই, এখানে 15 আছে, আবার নিচেও 15 আছে। তার মানে 15 হলো সাধারণ গুণিতক, যেটি সবার কাছে আছে। এখানে 18 আছে, নিচে 18 নাই, এখানে 21, নিচে 21 নাই, এখানে 24, নিচে 24 নাই, এখানে 27, নিচে 27 নাই, এখানে 30, নিচেও 30 আছে। তার মানে আমরা 3 ও 5 এর কি, 3 ও 5 এর সাধারণ গুণিতকটা আমরা পেয়ে গেছি। 3 ও 5 এর সাধারণ গুণিতক কয়টি পেলাম, এখানে দুইটি পেলাম, 15 আর 30, যেটা 3 এও আছে 5 এও আছে, এই যে 15 আর 30। তাহলে আমরা তো এই যে 3 এর গুণিতক গুলো হলো, এখানে তো এগুলো তো আমি এখানে লিখেছি যে 3 এর সাধারণ গুণিতক কি আমরা পেলাম 15 আর 19। এখানে আমরা লিখে ফেলতে পারি যে আমরা 15 আর 30 পেয়েছি। ঠিক আছে, এখানে চাইলে আমরা লিখে ফেলতে পারি যে 15 আর 30, দাঁড়াও, এখানে আমরা লিখলাম 15 আর কারে পাইছি, 15 আর 30 তে পাইছি। ঠিক আছে, আমাদেরকে দুইটি গ্যাপ দিয়েছিল, আমরা সেটা লিখে ফেলছি। তারপর এখানে বলতেছে 3 ও 5 এর সবচেয়ে ছোট লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো কত। 3 ও 5 এর সবচেয়ে ছোট লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে কি আমি বলেছিলাম, এই যে উপরের দিকে তাকাও, উপরের দিকে তাকাও, আমি লঘিষ্ঠ মানে কি বলেছিলাম, আমি লঘিষ্ঠ মানে ছোট বলেছিলাম, বা লসাগু, লসাগু মানে কি ছোট বলেছিলাম। ঠিক আছে, লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, লসাগু মানে হচ্ছে ছোট। তাহলে 3 ও 5 এর সবচেয়ে ছোট গুণিতক কে, 15, আর এটি হচ্ছে লঘিষ্ঠ, ছোট, লসাগু। তাহলে এখানে আমরা লিখতে পারি কত, এখানে আমরা লিখতে পারি 15। ওকে, এখানে আমরা লিখে ফেলি 15। এখানে আমরা লিখতে পারি 15, আমরা এখানে 15 লিখে ফেলি। ওকে, এটি হচ্ছে 3 ও 5 এর সবচেয়ে ছোট কি, সবচেয়ে ছোট কি, সবচেয়ে ছোট সংখ্যা, অর্থাৎ সবচেয়ে ছোট গণিতক, অর্থাৎ এই 15 হচ্ছে 3 ও 5 এর লসাগু। তারপর এখানে বলতেছে যে 3 ও 5 এর লসাগু হলো 15, আমরা তো এখানে এটা লিখে ফেলেছি। ঠিক আছে, 3 ও 5 এর সবচেয়ে ছোট লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 15, তাই 3 ও 5 এর লসাগু হলো কত, 3 ও 5 এর লসাগু হলো 15। ঠিক আছে, এখানে আমরা এটা লিখে ফেলি, এই পাশে আমরা এটা লিখে ফেলতে পারি যে 3 ও 5 এর লসাগু হলো 15। ঠিক আছে, এখানে আমরা লিখি 3 ও 5 এর লসাগু হলো, লসাগু হলো, লসাগু হলো কত, 15। ঠিক আছে, আমরা এটা লিখে ফেললাম। তাহলে আশা করি তোমরা বুঝে ফেলছো লসাগু মানে কি। লসাগু মানে হচ্ছে ছোট গুণিতকটাকে লসাগু বলে, বা লঘিষ্ঠ মানে হচ্ছে লসাগু। এখানে 3 ও 5 এর দুইটা গুণিতক পেয়েছি আমরা, 15 কে পেয়েছি, 30 কে পেয়েছি। এখন এই 15 আর 30 এর মধ্যে ছোটকে 15, আর এই 15 কে আমরা কি বলবো, এই 15 কে আমরা বলবো লসাগু। ঠিক আছে, এই 15 কে আমরা লসাগু বলবো। ওকে, যেটা ছোট ওইটারে আমরা লসাগু বলবো। ওকে, তারপরে আমাদেরকে 3 ও 5 এর সবচেয়ে ছোট, এইগুলো আমাদের টিয়া পাখি বলতেছে, টিয়া পাখি কি বলতেছে, যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে লসাগু বলে। এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, লসাগু এর পূর্ণ রূপ কি, তুমি বলবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, বা এখানে বলতে পারে লঘিষ্ঠ সাধারণ গুণিতকের সংক্ষেপ রূপ কি, তখন তুমি বলবে লসাগু। অথবা পরীক্ষায় আসতে পারে লসাগু কাকে বলে, এইটা আমরা এই যে নিচে থেকে জানবো। আগে আমরা এগুলা পড়ি। এখানে বলতেছে
অর্থাৎ মিলি কমপক্ষে এতটি চকলেট কিনলে তার 3 জন বন্ধু অথবা 5 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিতে পারবে। মিলি কমপক্ষে কতটি কিনবে? কমপক্ষে আমরা কতটি পেয়েছি? 15টি। সে যদি 15টা চকলেট কিনে তাহলে সে তার বাড়িতে যদি 3 জন বন্ধু আসে তাহলেও সে কি বন্টন করতে পারবে বা ভাগ করে দিতে পারবে, অথবা 3 জনের জায়গায় যদি বুলিয়ে বুলিয়ে 5 জন চলে আসে তাহলেও সে ওই 15টা চকলেট সমানভাবে ভাগ করে দিতে পারবে। অর্থাৎ সে কিছু করুক আর না করুক, সে জানে না তার ঘরে কতজন বন্ধু আসবে, কিন্তু সে এটা জানে যে তার ঘরে হয় 3 জন আসবে, না হয় 15 জন আসবে। তাই এই 3 জনকে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য এবং এই 15 জন 5 জন যদি চলে আসে এই 5 জনকেও সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সে দোকান থেকে কমপক্ষে 15টি চকলেট কিনতে হবে। কয়টি? 15টি। যদি 3 জন বন্ধু আসে তাহলে সে 5টি করে দিবে, আর যদি 5 জন বন্ধু আসে তাহলে সে 3টি করে দিবে। ঠিক আছে, এইভাবে এই অঙ্কটাকে সমাধান করতে হবে। আর এটাকেই মূলত লসাগুর মেইন ধারণা এখান থেকেই আসে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। লসাগু এই বিষয়টা এই অধ্যায়ের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, তারপর এখানে বলতেছে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। আমি তো এইটা এত সময় ধরে তোমাদেরকে বুঝাইতেছি। ঠিক আছে, সব গুণিতক গুলা বের করলা, ওই সব গুণিতক গুলার থেকে যে সাধারণ গুণিতকটা ছোট, ওই সাধারণ গুণিতকটাই হচ্ছে লসাগু। ওকে, এখন আমরা 3 নম্বরে যাই। 3 বলতেছে 3 ও 4 এর 10টি করে গুণিতক লিখি। 3 ও 4 এর 10টি করে গুণিতক লিখি। এখানে 10টা আছে, 3 এর 4 এর 10টা গুণিতক লিখলে কি হবে? এখানে আমরা 3 এর নামতা থেকে শুরু করলেই আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। ওকে, এখানে আমরা 3 এর নামতা থেকে শুরু করি। প্রথমে লিখলাম 3 একে 3, তারপর হচ্ছে 3 দুগুণা 6, তারপর হচ্ছে 3 তিরিঙ্গা 9। ওকে, এখানে 9 লিখলাম। তারপর হচ্ছে 3 4 12, তারপর হচ্ছে 3 5 15, তারপর হচ্ছে 3 6 18, তারপর হচ্ছে 3 7 কত? 21, তারপর হচ্ছে 3 8 24, তারপর হচ্ছে 3 9 27, তারপর হচ্ছে 3 10 30। তারপর একটাতে যাই। এখন 4 এর নামতা লিখি। 4 একে 4, তারপর হচ্ছে পরেরটা হচ্ছে 4 দুগুণা 8, তারপর হচ্ছে পরেরটা হচ্ছে 3 4 12, তারপরেরটা হচ্ছে 4 4 16, তারপরেরটা হচ্ছে 4 5 20, তারপরেরটা হচ্ছে 4 6 24। এখানে আমরা 24 লিখি। তারপর হচ্ছে 4 4 24, তারপর 4 একে 4, 4 দুগুণা 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 4 24, 4 7 28। এখানে আমরা লিখি 28, তারপর হচ্ছে 4 8 32, তারপর হচ্ছে 4 9 36, তারপর হচ্ছে 4 10 40। ওকে, এইগুলো আমরা এখন লিখে ফেললাম। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি? এখন হচ্ছে 3 ও 4 এর 10টি করে গুণিতক লিখে আমরা এটা লিখে ফেলছি। ঠিক আছে, এখন ক নম্বরে প্রশ্ন করেছে যে 3 ও 4 এর 3টি সাধারণ গুণিতক নির্ণয় করো। 3 ও 4 এর 3টা সাধারণ গুণিতক নির্ণয় করো। সাধারণ গুণিতক কি? এই সারাটা হচ্ছে গুণিতক। এই সারাটা কি? এই সারাটা হচ্ছে গুণিতক। কিন্তু এই গুণিতক গুলার মধ্যে কিছু সাধারণ গুণিতক আছে। সাধারণ মানে কি? যেটা তোমার কাছে আছে ওইটা আমার কাছেও আছে, ওইটাই হচ্ছে সাধারণ। যেমন মোবাইল হচ্ছে একটি সাধারণ মোবাইল একটি সাধারণ বস্তু। তোমার কাছে মোবাইল আছে, আমার কাছেও মোবাইল আছে। ঠিক আছে, তেমনি ভাবে উপরেও এমন একটি সংখ্যা আছে যেটা নিচে থাকতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা বের করি। এখানে সবগুলো হচ্ছে গুণিতক। এখন এই গুণিতক গুলার মধ্যে থেকে সাধারণ গুণিতকটা বের করি। এখানে 3 আছে, এখানে 3, নিচে কিন্তু 3 নেই। উপরে 6 আছে, নিচে 6 নাই। উপরে 9 আছে, নিচে কিন্তু 9 নাই। ঠিক আছে, উপরে 12 আছে, নিচে 12 আছে। আচ্ছা, 12 কে আমরা পেলাম একটা সাধারণ গুণিতক। 12 কে পেলাম একটা সাধারণ গুণিতক। ঠিক আছে, তারপর এই 12 হচ্ছে একটি সাধারণ গুণিতক। আমরা 12 পেলাম সাধারণ গুণিতক। তারপর 15 16 18 20 21 24, 3 8 3 7 3 3 9 27 হবে। এখানে আমি 24 লিখে ফেলছি। আচ্ছা, এই যে 24 আমরা সাধারণ গুণিতক হিসাবে পেলাম, এখানেও আমরা 24 কে সাধারণ গুণিতক হিসাবে পেলাম। ওকে, তারপর কি আছে? 27, তারপর আসছে 30। 30 তো এখানে কোনোখানেও নাই। ঠিক আছে, তারপর আমরা আর কি লিখতে পারি? আরো আমাদেরকে নামতা লিখতে হবে। ঠিক আছে, এই প্রশ্নের আনসার কিন্তু এতটুকুই। এখন চলো আমরা এই জায়গায় লিখি আরো নামতা। 3 এর নামতা আমরা আরো লিখতে হবে। ওকে, 10 পর্যন্ত এসে থামছিলাম আমরা। ঠিক আছে, তাহলে আমরা আরো লিখতে পারি হচ্ছে 3 11 33। তারপর আচ্ছা, এখন আমরা লিখতে পারি 3 11 33 এর পর আসে 36। ঠিক আছে, 36 এর পর আসে 39, 39 এর পর আসে 42। ওকে, এখানে আমরা লিখলাম 42, সরি, এখানে আমরা লিখলাম 42, 42 এর পর আসে 45, 45 এর পর আসে 49, 49 এর পর আসে 52,
এখানে আমরা 52 লিখলাম। এখন দেখ এগুলো হচ্ছে 3 এর নামতা। এখন আমরা 4 এর নামতা গণি। 4 এর নামতা আমরা 40 পর্যন্ত এসে থামছি। তাহলে 4 এর গারং হলো 44, তারপর হচ্ছে 48, ঠিক আছে? তারপর হচ্ছে 48 এর পর আসে 52, তারপর কি? তারপর 52 এর পর কত আসে? আচ্ছা এই দেখো আমরা 52 এই 52 আর এই 52 পেয়ে গেছি, তিনটা পেয়ে গেছি, তিনটা পেয়ে গেছি। দেখছো কিভাবে বের করছি আমি? দেখছো? তার মানে আমরা 3-এরও তিনটা বের করছি, 3-এরও নামতা আমরা অনেকগুলা গণেছি, 4-এর নামতা আমরা অনেকগুলা গণেছি, কিন্তু আর আমরা গণবো না, কারণ আমরা 52কে পেয়ে গেছি। প্রথমে 12 টুকাইছি, উপরে 12 আছে, নিচে 12 আছে, তার মানে 12 হচ্ছে সাধারণ গুণিতক, ঠিক আছে? 3 ও 4-এর। আবার 3 ও 4-এর আরেকটি সাধারণ গুণিতক হচ্ছে 24, 24 উভয় জায়গায় রয়েছে। তারপর 3 ও 4-এর আরেকটি গুণিতক হচ্ছে 52, যেটি উপরেও আছে নিচেও আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? আমরা এখানে লিখতে পারি যে 3 ও 4 এর সাধারণ, 3 ও 4-এর তিনটি সাধারণ গুণিতক হলো কি কি? আমরা লিখতে পারি যে প্রথমে হচ্ছে 12, পরেরটা কি ছিল? পরেরটা ছিল 24, পরেরটা কি ছিল? পরেরটা ছিল 52, আর এটাই হচ্ছে 3 ও 4-এর তিনটি সাধারণ গুণিতক। আর এটাই হচ্ছে ক নম্বর প্রশ্নের আনসার। এই সম্পূর্ণটা কি? এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের আনসার। এখানে আমরা লিখে ফেলি, এখানে আমরা লিখতে পারি যে এটি হচ্ছে ক নম্বর। ওকে, এখানে আমরা লিখি ক, এটি হচ্ছে ক নাম্বার, আমরা লিখতে পারি এখানে ক। ওকে, এখন আমরা খ নাম্বার অঙ্কটাকে সমাধান করার চেষ্টা করি। খ নাম্বার অঙ্কটা আমাদেরকে কি বলতেছে আমরা এখন সেটা সমাধান করি। এখানে লিখি খ। এখন চলো আমরা খ নাম্বার অঙ্কটা সমাধান করি। খ নাম্বার অঙ্কে আমাদেরকে কি বলতেছে? খ নাম্বার অঙ্ক বলতেছে 3 ও 4-এর লসাগু নির্ণয় করো। 3 ও 4-এর লসাগু কিভাবে নির্ণয় করব? আমরা কিন্তু 3 ও 4-এর অলরেডি কি করে ফেলেছি? আমরা 3 ও 4-এর অলরেডি গুণিতকগুলো বের করে ফেলেছি, ঠিক আছে? তাই আমরা আবার এখানে 3-এর গুণিতক এইভাবে, এই সব অঙ্ক সমাধানের ক্ষেত্রে কিছু পলিটিক্স আছে, কিছু নিয়ম আছে, এইগুলাকে তুমি আগে বুঝতে হবে। আগে এইসব লসাগু নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে তুমি লিখতে হবে, যেহেতু আমাদেরকে বলছে যে 3 ও 4-এর, তাহলে আগে লিখতে হবে 3-এর নামতা। আমরা এখানে লিখতে হবে 3-এর গুণিতক সমান, আমরা এখানে লিখতে পারি এই যে এইগুলা আমরাকে নিয়ে আসতে হবে, আমাদেরকে এইগুলাকে নিয়ে আসতে হবে। 3-এর গুণিতক হচ্ছে এইগুলা, ঠিক আছে? আমাদেরকে এইগুলাকে নিয়ে আসতে হবে। আমরা 3-এর গুণিতক হিসাবে এইগুলাকে নিচে লিখে ফেলি। এই যে আমি এখানে নিচে লিখে ফেললাম। ওকে, এই যে আমি লিখে ফেললাম, ঠিক আছে? এগুলা কি? এগুলা হচ্ছে 3-এর গুণিতক। কি? এগুলো হচ্ছে 3-এর গুণিতক। তারপর হচ্ছে আমরা এখন আরেকটি সমাধান করি। এখানে হবে কমা, আমরা এখানে কমা দিই, দাঁড়াও, কমা, কমা, সরি, আমরা এখানে কমা দিলাম। তারপর হচ্ছে এই জায়গায় দিতে হবে কমা, তারপর হচ্ছে এই জায়গা দিতে হবে কমা। এইভাবে আমাদেরকে প্রতিটিতে কমা দিতে হবে, ঠিক আছে? তারপর আসবে অঙ্কটির সৌন্দর্যতা। আচ্ছা, এই জায়গায় দাও কমা, এখানেও হবে কমা, সরি, এখানেও হবে কমা, এখানেও হবে কমা, এখানেও হবে কমা। সবগুলাতে এইভাবে কমা দিয়ে করতে হবে, ঠিক আছে? কমা দিয়ে তোমরা লিখবে। ওকে, এখানেও কমা। ওকে, শেষেরটাতে কমা দেওয়া লাগবে না। তাহলে 3-এর গুণিতক কি কি পেলাম? 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। এখন আমরা কার গুণিতক বের করবো? এখন আমরা 4-এর গুণিতক বের করবো। তাহলে আমরা এখানে লিখতে পারি 4-এর গুণিতক। আমরা এখানে লিখে ফেললাম 4-এর গুণিতক। আচ্ছা, 4-এর গুণিতক। ওকে, ওকে, এখন আমরা 4-এর গুণিতক সমাধান করি। আমরা এখন 4-এর নামতা লিখে ফেলি। 4 একে 4, তারপর হচ্ছে 4 দুগুণা 8, আমরা এখানে 8 লিখি। তারপর হচ্ছে 3 4-এ কত হয়? 3 4-এ কত হয়? 12 হয়, আমরা এখানে 12 লিখি। তারপর হচ্ছে 4 4-এ কত হয়? 16 হয়। তারপর হচ্ছে 4 5-এ 20 হয়। তারপর হচ্ছে 4 6 24 হয়, আমরা এখানে 24 লিখি। তারপর 24-এর পর 4 6 24, 4 7 28 হয়, ঠিক আছে? তারপর 4 8 32 হয়, 4 নং 36, ঠিক আছে? তারপর 4 10-এ 40। এখন আমাকে বলো তোমরা, আমাদেরকে বলেছে 3 ও 4-এর কি বের করার জন্য? আমাদেরকে বলেছে যে, দাঁড়াও, আমাদেরকে কি বলেছে? আমাদেরকে বলেছে 3 ও 4-এর লসাগু বের করো।
কি বের করো? 3 ও 4 এর লসাগু বের করো বলছে। এখন আমাকে বলো, আমি তোমাদেরকে লসাগু মানে কি বলছিলাম? আমি বলেছিলাম লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, 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 একেবারে ছোটটাই হচ্ছে লসাগু। এখন 3 ও 4 এর তো গুণিতকগুলা লিখে ফেলছি। এখন সাধারণ গুণিতকগুলা বের করি। এখন আমরা এখানে লিখতে পারি 3 ও 4 এর সাধারণ গুণিতক। 3 ও 4 এর সাধারণ গুণিতক। ঠিক আছে? আমরা এখানে লিখলাম সাধারণ গুণিতক। এখানে গুণিতক লিখে ফেললাম। 3 ও 4 এর সাধারণ গুণিতক কি কি? 3 ও 4 এর সাধারণ গুণিতক আমরা সমান দিয়ে লিখে ফেলি। যে এখানে কি কি পেয়েছিলাম আমরা? 12 পেয়েছিলাম। তারপর আর কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম 24 কে। ঠিক আছে? 12 আর 24 এখানে আমরা পেয়েছি। এখন আমি বলেছিলাম সবচেয়ে ছোটটাই হচ্ছে লসাগু। এখন এখানে লসাগু কে? সবচেয়ে ছোট কে? 12 আর 24 এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 12। আর এই 12ই হচ্ছে কি? 3 ও 4 এর লসাগু। এই 12 কে? এই 12 হচ্ছে 3 ও 4 এর লসাগু। তাহলে আমরা এখানে লিখতে পারি ও 3 ও 4 এর লসাগু 3 ও 4 এর লসাগু হলো 12। এটাই হচ্ছে উত্তর, খ নাম্বার প্রশ্নের উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এইভাবেই সমাধান করতে হবে। ঠিক আছে? দেখো আমি ক নাম্বারটা কিভাবে বের করছি, খ নাম্বারটা কিভাবে বের করছি। এই ভিডিওটা তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো, কারণ এই ভিডিওটাই নির্ভর করে তুমি পরীক্ষাতে এই অধ্যায় থেকে 10 মার্ক তুলতে পারবে কিনা। যদি এই ভিডিওটি তোমরা স্কিপ করো তাহলে কিছুই করার থাকবে না। পরীক্ষাতে এগুলা থেকেই প্রশ্ন আসবে। গুণিতক কি? লসাগু কিভাবে বের করতে হয়? লসাগু মানে কি? তোমাকে বললো যে পরীক্ষায় এভাবে বলতে পারে যে রহিম রহিমের বাড়িতে 5 জন অথবা 3 জন বন্ধু আসতে পারে। তাহলে সে দোকান থেকে কতটি চকলেট কিনে রাখবে তার বন্ধুদেরকে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য। এই রকম কঠিন প্রশ্ন আসবে। এইগুলাকে সমাধান করার জন্য আজকের এই ভিডিওটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এখন আমরা 3 এর প্রশ্নগুলো শেষ, এখন আমরা 4 কে সমাধান করি।